কে আমরা প্রিপজিশনের ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? প্রিপজিশন ওয়ান, অ্যাভাব এবং ওভার। আমরা উপরে বলতে ওয়ান ব্যবহার করি, অ্যাভাব ব্যবহার করতে এবং কি ওভার ব্যবহার করি। বাট আমরা কখন ওয়ান ব্যবহার করব, কখন অ্যাভাব ব্যবহার করব, আর কখন ওভার ব্যবহার করব, এই কনফিউশনটা আছে আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, এখন উপরে অ্যাভাব মানে উপরে, ওভার মানে উপরে, ওয়ান মানেও উপরে। যখন কোন একটা জিনিসের উপর লেগে থাকে, যেমন এই যে মোবাইলের উপর ফুলটা আছে না, ফুলটাকে লেগে আছে না, তাহলে এই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওয়ান। কি ব্যবহার করতে হবে? ওয়ান। অর্থাৎ একটা জিনিস আর একটা জিনিসের উপরে অ্যাটাচ হয়ে থাকবে, লেগে থাকবে, এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়ান। যেমন কি দ্য ফ্লাওয়ার ইজ অন মাই মোবাইল বা ফোন। তাহলে ফোলাটা কোথায় আছে? মোবাইলের উপরে আছে। কেন উপরে আছে, কেন বললাম ওয়ান? কারণ এটা কি লেগে আছে। এরপরে যদি দেখো আমি বলি ওই যে আমার মাথার উপরে একটা ফ্যান আছে, কি আছে? ওই যে ফ্যান, এই ফ্যানের বা এটাকে কি বলে? টাওয়ার বলে? হ্যাঁ, টারবাইন। আচ্ছা, আমি নাম জানি না। তাহলে এখন যদি বলি আমাদের মাথার উপরে একটা টারবাইন আছে, এটা কি উপরে বোঝাচ্ছে না? এখন এটা কিন্তু উপরে, কিন্তু এটা কি কারোর সাথে লেগে আছে? লেগে নাই, কিন্তু উপরে কি আছে? এটাকে স্থির আছে, কিন্তু স্থির আছে না? এটা কি একটা জায়গা চেঞ্জ করতেছে? জায়গা চেঞ্জ করছে না, একটা জায়গা কি আছে? উপরে আছে এবং কি স্থির আছে। এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যাভাব। কি ব্যবহার করতে হবে? অ্যাভাব। তাইলে কোন একটা জিনিস উপরে থাকবে এবং স্থির থাকবে, নড়াচড়া করবে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাভাব। তাহলে এটাকে কি বলে? টারবাইন, তাই না? তাহলে আমাদের মাথার উপরে একটা কি আছে? টারবাইন আছে। তাহলে দেয়ার ইজ আ টারবাইন অ্যাবাভ আওয়ার হেড। দেয়ার ইজ আ টারবাইন অ্যাবাভ আওয়ার হেড। এখন আসি ওভার। অন গেল উপরে লেগে থাকা, অ্যাবাভ হলে কি উপরে স্থির, আর ওভার হবে উপরে গতিশীল বোঝাবে। কি বোঝাবে? গতিশীল বোঝাবে। যেমন আমরা অনেক সময় দেখি যে বিড়াল কুকুর লাফালাফি করে না, আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় লাফ যে দেয়, তাহলে এই যে কুকুর এখান থেকে লাফ দিয়ে ওই পাশে যায়, তাহলে এটা কি স্থির থাকে নাকি চলমান থাকে? যখন একটা কাজ আমাদের উপরে বোঝায়, কি বোঝায়? উপরে বাজায়, কিন্তু স্থিতিশীল না, গতিশীল হয়, এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওভার। এখন আমি যদি বলি কি করলো, কুকুরটা টেবিলের উপর দিয়ে লাফ দিল, তাহলে এই যে কুকুর একটা টেবিল এখানে আছে, এই পাশ থেকে এই পাশে লাফ দিল, তাহলে কি হলো? গতিশীল হলো না? এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওভার। কি হবে? তাহলে কুকুরটি কি করলো? টেবিলের উপর দিয়ে লাফ দিল, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলতে হবে দ্য ডগ জাম্পড ওভার দ্য টেবল। দ্য ডগ জাম্পস ওভার দ্য টেবল। ক্লিয়ার? তাহলে উপরে আছে লেগে আছে, এক্ষেত্রে হবে ওয়ান। উপরে আছে স্থির, হবে অ্যাভাব। উপরে আছে গতিশীল, ওভার।